হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই ভিডিওতে আমি কথা বলবো কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দলের জন্য ভালো ইন্ডিয়ান ফাস্ট বোলারের অপশন কারা রয়েছে আইপিএল 2025-এর মেগা অকশনে, যাদের মধ্যে থেকে কেকেআর কোনো একজনকে বা কোনো দু তিনজনকে নিজেদের দলে সামিল করতে পারে। তো সত্যি কথা বলতে আইপিএল 2025-এর মেগা অকশনে প্রচুর ভালো ভালো ইন্ডিয়ান ফাস্ট বোলারের অপশন কিন্তু থাকবে, অনেক ভালো ভালো ইন্ডিয়ান ফাস্ট বোলার কিন্তু অ্যাভেলেবেল থাকবে। তাদের মধ্যে থেকে কেকেআর দেখা যাক কাকে নেওয়ার ট্রাই করে, ভালো ভালো অপশন কারা রয়েছে সেই নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আইপিএল 2025-এর মেগা অকশন আর কিছুদিন পরেই রয়েছে, আগামী 24শে নভেম্বর এবং 25শে নভেম্বর, এই দুদিন রয়েছে আইপিএল 2025-এর মেগা অকশন, সেদিকে আমাদের সবার নজর থাকবে। তো যদি কলকাতা নাইট রাইডার্স দল অর্থাৎ কেকেআর দলকে নিয়ে কথা বলি, তো কেকেআর 6টা প্লেয়ারকে ডাইরেক্ট রিটেন করেছে, যেখানে একদম প্রপার একজন ফাস্ট বোলারের কথা যদি বলি সেটা হচ্ছেন হর্ষিত রানা। এখানে অনেকে আন্দ্রে রাসেলের কথাও বলবে, রমনদীপ সিংয়ের কথাও বলবে, কিন্তু বেসিক্যালি তারা অলরাউন্ডার। প্রপার ফাস্ট বোলার বলতে গেলে হর্ষিত রানা কিন্তু এই মুহূর্তে কেকেআর দলে রয়েছেন, তাকে রিটেন করা হয়েছে, ডাইরেক্ট রিটেন করা হয়েছে। তো এটা বোঝাই যাচ্ছে যে কেকেআর আইপিএল 2025-এর মেগা অকশন থেকে ফাস্ট বোলার নেবে, ফরেন ফাস্ট বোলারও হয়তো নেবে, ইন্ডিয়ান ফাস্ট বোলার তো নেবেই। তো এখানে কেকেআরের স্ট্র্যাটেজি অনেক রকম হতে পারে। একটা স্ট্র্যাটেজি কি হতে পারে যে একজন ভালো মানে খুব ভালো মানের ফাস্ট বোলার, ফরেন ফাস্ট বোলার তারা নিলে একটু বেশি দাম দিয়ে, হয়তো 13-14 কোটি বা 15 কোটি টাকা দিয়ে একজন ভালো ফরেন ফাস্ট বোলার নিল, এবং তার সাথে সাথে ফাস্ট বোলিং বিভাগটাকে আরও স্ট্রং করার জন্য আরও কয়েকটা ফাস্ট বোলার নিল, সেখানে বেশি টাকা খরচ করলো না, কিছু ইন্ডিয়ান ফাস্ট বোলার নিল, খুব হাই প্রাইস যাদের যাবে সেই রকম কিছু ফাস্ট বোলার কেকেআর নিল না, হয়তো 3-4 কোটি 2-3 কোটি মধ্যে কিছু ইন্ডিয়ান ফাস্ট বোলার এবং ফরেন ফাস্ট বোলার নিয়ে ফাস্ট বোলিং বিভাগটাকে কমপ্লিট করলো। এটা একটা হতে পারে। আরও একটা হতে পারে যে খুব বেশি দাম দিয়ে একজন ইন্ডিয়ান ফাস্ট বোলার নিল, হয়তো 12-13 কোটি বা 14 কোটি টাকা দিয়ে একজন খুব ভালো কোয়ালিটির ইন্ডিয়ান ফাস্ট বোলার নিল, এবং তার সাথে সাথে আরও কয়েকটা ফাস্ট বোলার কেকেআর নিল, যাদেরকে হয়তো বেশি টাকা দিতে হবে না, মানে খুব কম টাকায় কেকেআর পেয়ে যাবে। তো সেইভাবেও কিন্তু কেকেআর নিজের ফাস্ট বোলিং বিভাগটাকে কমপ্লিট করতে পারে। তো এই ভিডিওটাতে আমি কথা বলবো কেকেআরের কাছে অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দলের কাছে আইপিএল 2025-এর মেগা অকশনে কোন কোন ভালো ইন্ডিয়ান ফাস্ট বোলারের অপশান থাকবে, যাদের মধ্যে কেকেআর কাউকে বা কোনো 2-3 জনকে নিজেদের দলে নেওয়ার চেষ্টা করতে পারে। তো প্রথমেই যে নামটা বলবো মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি এমন একজন বোলার যিনি পাওয়ার প্লেতে ভালো বোলিং করতে পারেন, উইকেট নিতে পারেন, ডেথেও খুব কার্যকরী, ডেথ বোলিংও খুব ভালো মোহাম্মদ শামির, মিডিল ওভার্সও ভালো বোলিং করতে পারেন। তো খুব ভালো একজন বোলার, সিনিয়র বোলার। মোহাম্মদ শামি একটা টাইমে কেকেআর দলে ছিলেন, কলকাতা নাইট রাইডার্স দলে কোনো একটা আইপিএলের সিজনে, অনেক আগেকার কথা, তখন কিন্তু তিনি ছিলেন কেকেআরের দলে। তবে সেই মোহাম্মদ শামি এবং এই মোহাম্মদ শামির মধ্যে অনেক ডিফারেন্স। এই মোহাম্মদ শামি অনেক পরিণত বোলার হিসাবে আর কি। তো দেখা যাক এই পরিণত মোহাম্মদ শামি তাকে কি কেকেআর দলে নিতে পারবে, সেদিকে ডেফিনেটলি আমাদের নজর থাকবে। এবং মোহাম্মদ শামির দাম কিন্তু 8 থেকে 10 কোটি হয়তো উঠলেও উঠতে পারে আইপিএল 2025-এর মেগা অকশনে। তো দেখা যাক কেকেআর কি করে। তবে যদি মোহাম্মদ শামিকে নেয় আমি কিন্তু বেশ খুশি হব। নেক্সট যার কথা বলবো, যার দামও কিন্তু 8-10 কোটি বা তার উপরে উঠতে পারে মেগা অকশনে, তার নাম হচ্ছে অর্শদীপ সিং। এবং বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু শোনা যাচ্ছে যে অর্শদীপ সিংকে নাকি কেকেআর দলে নিতে পারে। তো দেখা যাক এবার অকশনেই সেটা আমরা বুঝতে পারবো যে অর্শদীপ সিংয়ের প্রতি কতটা ইন্টারেস্টেড কেকেআর বা কলকাতা নাইট রাইডার্স দল তাকে দলে নেওয়ার ব্যাপারে। অর্শদীপ সিং আমার মনে হয় না পাঞ্জাব কিংসে আর আমরা তাকে দেখতে পাবো আইপিএল 2025-এ, সেই সম্ভাবনাটা খুব কম আমার যেটা মনে হয়। তো দেখা যাক অর্শদীপ সিংকে কেকেআর নিতে পারে কিনা। অর্শদীপ সিংয়েরও কিন্তু একটা খুব ভালো স্কিল রয়েছে, তিনি ডেথ বোলিং খুব ভালো করতে পারেন এবং পাওয়ার প্লেতেও কিন্তু খুব ভালো বোলিং করতে পারেন, এবং মিডল ওভার্সেও যদি উইকেটের প্রয়োজন হয় সেখানেও কিন্তু উইকেট নেওয়ার জন্য তিনি ওভার্স করতে পারেন। তো অর্শদীপ সিংও একটা খুব ভালো অপশন হতে পারে কেকেআরের জন্য। নেক্সট যার কথা বলবো, যার দাম আমার মনে হয় অনেকটাই ওঠা উচিত,
তিনি হচ্ছেন ভুবনেশ্বর কুমার। হয়তো ভুবনেশ্বর কুমার এই মুহূর্তে ইন্ডিয়ার ন্যাশনাল ক্রিকেট টিমে সেভাবে সুযোগই পাচ্ছেন না সেটা বলা যায়, কিন্তু ভুবনেশ্বর কুমারের একটা এক্সপিরিয়েন্সের দাম রয়েছে। ভুবনেশ্বর কুমারও এমন একজন বোলার যিনি কিন্তু ভালো সুইং করাতে পারেন এবং পাওয়ার প্লেতে দুর্দান্ত কিন্তু তিনি বোলিং করেন, ডেথেও কিন্তু খুব কার্যকরী। তো এই ভুবনেশ্বর কুমারের দিকেও কিন্তু কেকেআর নজর রাখতে পারে এবং ভুবনেশ্বর কুমারের দাম হয়তো ভীষণ আকাশ ছোঁয়া হয়তো যাবে না, তবে যেহেতু এক্সপিরিয়েন্স রয়েছে তার দামও কিন্তু ওই 8-10 কোটির মধ্যে থাকলেও থাকতে পারে। যদি তার কমে কোনো দলে ভুবনেশ্বর কুমার যান তাহলে কিন্তু যে দলে তিনি যাবেন ওই 8-10 কোটির কমে সেই দলটার কিন্তু আমার মনে হয় লাভই হবে। তো আমি এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট 8 থেকে 10 কোটি হয়তো ভুবনেশ্বর কুমারের দাম থাকতে পারে, তার বেশিও হতে পারে, তার কমও হতে পারে। আমি এক্সপেক্ট করছি 8 crores to 10 crores-এর মধ্যেই হয়তো তার দামটা থাকবে। তো ভুবনেশ্বর কুমার ডেফিনেটলি কেকেআরের কাছে একটা ভালো অপশন হতে পারে। নেক্সট যার কথা বলবো তিনি হচ্ছেন আমার আবারও এক পছন্দের বোলার, তিনি হচ্ছেন টি নটরাজন। টি নটরাজন একজন ডেথ ওভার স্পেশালিস্ট বোলার, দুর্দান্ত বোলিং করেন, ডেতে ভালো ইয়র্কার আছে। তো টি নটরাজন যদি কেকেআরে আসেন, ডেথ বোলিংয়ের সমস্যা কিন্তু সেভাবে কেকেআরের আমার মনে হয় না হবে বলে। তো টি নটরাজনের মতো একটা খুব ভালো বোলার যদি কেকেআরে আসেন তাহলে কিন্তু আমি বেশ খুশি হব এবং টি নটরাজনের দামও কিন্তু বেশ ভালোই উঠবে আমার মনে হয়। তার দামও ওই 7-8 কোটি বা 10 কোটির কাছাকাছি উঠবে, তার বেশিও উঠতে পারে। তবে টি নটরাজন কিন্তু একজন সত্যি ভালো বোলার, তো তাকে যদি কেকেআর নিতে পারে কেকেআরের কিন্তু যথেষ্ট ভালো একটা, আমি বলবো কেকেআরের জন্য একটা খুব ভালো ইনক্লুশন ডেফিনেটলি হবে। তো নেক্সট যার কথা বলবো তার দামও আমার মনে হয় 8-10 কোটি টাকার মতো উঠবে, তার থেকে বেশিও হতে পারে। তিনি হচ্ছেন মোহাম্মদ সিরাজ। দেখো মোহাম্মদ সিরাজকে আমি খুব বেশি হাইলি রেট করি না টি-20-র বোলার হিসাবে, বাট এই মুহূর্তে মোহাম্মদ সিরাজ নিয়মিত প্রায় সুযোগ পাচ্ছেন ইন্ডিয়ান ন্যাশনাল টিমে, যে কোনো ফরম্যাটে কিন্তু তিনি খেলছেন, সে টি-20 হোক, ওডিআই হোক, টেস্ট হোক, কোনো না কোনোভাবে কিন্তু তিনি ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমের সাথে, সিনিয়র ন্যাশনাল ক্রিকেট টিমের সাথে কিন্তু যুক্ত আছেন। তো মোহাম্মদ সিরাজের দাম উঠবে এবং মোহাম্মদ সিরাজকে আবারও দলে ফেরানোর চেষ্টা করতে পারে আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো আরটিএম কার্ড ইউজ করতে পারে মোহাম্মদ সিরাজের জন্য, তো দেখা যাক। তবে যেহেতু আইপিএল 2025-এর মেগা অকশনে তিনি অ্যাভেলেবেল থাকবেন, কেকেআরের কাছে ডেফিনেটলি সুযোগ থাকবে তাকে দলে নেওয়ার। যদিও তার পাওয়ার প্লের বোলিংটা হয়তো ভালোই, খারাপ নয়, তবে ডেথ বোলিংয়ে কিন্তু মোহাম্মদ সিরাজের একটু প্রশ্নচিহ্ন থাকে। স্পেশালি আমি তাকে খুব ভালো একজন ডেথ বোলার হিসাবে দেখি না, তবে যেহেতু এক্সপিরিয়েন্স রয়েছে এবং ভালো মানের একজন ইন্ডিয়ান ফাস্ট বোলার, তো তাকে দলে নেওয়ার চেষ্টা করতেই পারে কেকেআর। নেক্সট যে বোলারটার কথা বলবো তিনি হচ্ছেন দীপাক চাহার। দীপাক চাহারও একজন খুব ভালো মানের বোলার, ভালো মানের ইন্ডিয়ান ফাস্ট বোলার। তো পাওয়ার প্লেতে খুব ভালো বোলিং করেন, একজন ভালো সুইং বোলার, ডেথ বোলিং অতটাও ভালো নয়। তবে দীপাক চাহারকেও কিন্তু কেকেআর দেখতে পারে নিজেদের দলে নেওয়ার জন্য, এবং দীপাক চাহারকে নিতে গেলে খুব বেশি টাকা আমার মনে হয় না কেকেআরকে খরচ করতে হবে। দীপাক চাহারকে হয়তো 6-7 কোটির মধ্যে পাওয়াটা সম্ভব হবে। এবার দেখা যাক কেকেআর কি প্ল্যান করে, দীপাক চাহারকে দলে তারা নিতে চায় কিনা বা নেয় কিনা, সেদিকে ডেফিনেটলি নজর রাখতে হবে আর কি। নেক্সট যে বোলারটির কথা বলবো, ইন্ডিয়ান ফাস্ট বোলারটির কথা বলবো, তিনি হচ্ছেন আবেশ খান। আবেশ খানও একজন ভালো মানের ইন্ডিয়ান ফাস্ট বোলার, যদিও তার পারফরমেন্স কিন্তু খুব আনপ্রেডিক্টেবল। কখনো কখনো তিনি খুব ভালো পারফরমেন্স করেন, কখনো কখনো তার পারফরমেন্স খুব খারাপ হয়ে যায়। তো খুব আনপ্রেডিক্টেবল বোলার এই আবেশ খান। যদিও অনেক দিন হয়ে গেল তিনি ইন্ডিয়ান সিনিয়র ন্যাশনাল ক্রিকেট টিমের সাথে যুক্ত, কিছু সময় তিনি ইন্ডিয়ার ন্যাশনাল সিনিয়র ক্রিকেট টিমে থাকেন, কিছু সময় থাকেন না। তো মোটামুটি অনেক দিন ধরেই ঘোরাফেরা করছেন এই জায়গায়। তো আবেশ খান একটা ভালো অপশান হতে পারে কেকেআরের জন্য, এবং আবেশ খানকে পেতে গেলে আমার মনে হয় না খুব বেশি টাকা কেকেআরকে খরচ করতে হবে, ওই 6-7 কোটির মধ্যেই হয়তো আবেশ খানকে পাওয়া সম্ভব হবে। তো দেখা যাক, এটাও একটা অপশান রয়েছে কেকেআরের কাছে। নেক্সট যে বোলারটির কথা বলবো সেই বোলারটিও কিন্তু বেশ ভালো বোলার, খলিল আহমেদ। খলিল আহমেদ ভালো সুইং বোলার,
এবং পাওয়ার প্লেতে তিনিও কিন্তু খুব ভালো বোলিং করতে পারেন। তো এটাও একটা খুব ভালো অপশন হতে পারে কেকেআরের জন্য। খলিল আহমেদকে তারা নিজেদের দলে নেওয়ার কথা ভাবতে পারে, এবং খলিল আহমেদকে নেওয়ার ক্ষেত্রেও আমার মনে হয় খুব বেশি টাকা কেকেআরকে খরচ করতে হবে না। ওই 5-6 কোটি বা 6-7 কোটির মধ্যেই হয়তো খলিল আহমেদকে পাওয়া সম্ভব হবে, তার কমেও হয়তো খলিল আহমেদকে পাওয়া যেতে পারে। তো কেকেআরের কাছে এই একটা অপশনও রয়েছে। নেক্সট যে বোলারটির কথা বলবো এই হচ্ছেন মুকেশ কুমার। তো মুকেশ কুমার ভালো একজন বোলার। মুকেশ কুমার পাওয়ার প্লেতে খুব ভালো, ইনিও ভালো বোলিং করতে পারেন, সুইং রয়েছে হাতে, ভালো সুইং করাতে পারেন। ডেথ বোলিং নিয়ে কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন ওঠে। কিছু কিছু ম্যাচে আমি দেখেছি যে মুকেশ কুমার ডেথ বোলার হিসাবে খুব ভালো কাজ করেন, কিছু কিছু ম্যাচে দেখেছি কিন্তু প্রচুর মানে রান দেন আর কি। তো মুকেশ কুমারও একটু আনপ্রেডিক্টেবল বোলার বলা যায়, বাট পাওয়ার প্লেতে ভালো বোলিং করেন, এটা মানতেই হবে, ভালো সুইং বোলার। তো মুকেশ কুমারকেও কেকেআর দলে নেওয়ার কথা ভাবতে পারে, এবং মুকেশ কুমারের ক্ষেত্রেও খুব বেশি টাকা আমার মনে হয় কেকেআরকে খরচ করতে হবে না, যদি মুকেশ কুমারকে তারা দলে নিতে চায় আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হয় 5-6 কোটি বা 6-7 কোটির মধ্যেই মুকেশ কুমারকে তারা দলে নিতে পারে, যদি নিতে চায় আর কি। নেক্সট যে নামটা বলবো তিনি হচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণা। এই প্রসিদ্ধ কৃষ্ণা একটা টাইম খেলে গিয়েছিলেন কেকেআরে, খুব যে ভালো পারফরমেন্স করেছিলেন সেটাও বলা যাবে না, খুব যে খারাপ পারফরমেন্স ছিল তার সেটাও বলা যাবে না। এনার পারফরমেন্সও কিন্তু আগে থেকে বলা যায় না যে কোন ম্যাচে কেমন তিনি বোলিং করবেন। ডেথ বোলার হিসাবে কখনো কখনো প্রসিদ্ধ কৃষ্ণাকে খুব ভালো বোলিং করতে দেখেছি, আবার কখনো কখনো দেখেছি প্রচুর রান দিতে। তো প্রসিদ্ধ কৃষ্ণা যাই হোক একটা টাইমে কেকেআরে খেলে গেছেন, তো কেকেআর আবার তাকে নিজেদের দলে নেওয়ার চেষ্টা করতে পারে আইপিএল 2025-এর মেগা অকশন থেকে। এবং প্রসিদ্ধ কৃষ্ণার ক্ষেত্রেও আমার মনে হয় 6-7 কোটির মধ্যেই হয়তো দাম থাকবে, এবং সেই দামে কিন্তু তিনি কোনো দলে যেতে পারেন। দেখা যাক কেকেআর তাকে দলে নেওয়ার চেষ্টা করে কিনা। এই যে 10টা বোলারের কথা আপাতত আমি বললাম, এই 10টা বোলারের মধ্যে দীপক চাহার এবং প্রসিদ্ধ কৃষ্ণা এই দুটো বোলার কিন্তু খুব ইনজুরি প্রোন বোলার, ঠিক আছে। তো যখন তখন ইনজুরি এনাদের হয়, মানে ইনজার্ড হয়ে যান আর কি। তো এই দুটো বোলারের ক্ষেত্রে একটা রিস্কের ব্যাপার থাকে সবসময়, ইনজুরিকে কেন্দ্র করে একটা চিন্তা অবশ্যই থাকে। তো দেখা যাক কেকেআর কোন ইন্ডিয়ান ফাস্ট বোলারকে নিজেদের দলে নেয়। আমি যে নামগুলো বললাম এই নামগুলো ছাড়াও অসংখ্য ভালো ইন্ডিয়ান ফাস্ট বোলারের অপশন অ্যাভেলেবেল থাকবে আইপিএল 2025-এর মেগা অকশনে। যদি আমি নাম বলি তাহলে তোমরা বুঝতে পারবে ভালো ভালো কিছু ইন্ডিয়ান ফাস্ট বোলার সেখানে রয়েছে। বৈভব অরোরা রয়েছেন, আকাশ মাধওয়াল রয়েছেন, রসিক দার সালাম রয়েছেন, মোহিত শর্মা, যশ ঠাকুর, আচ্ছা এছাড়াও আমি যদি বলি বিজয় কুমার ব্যাসক রয়েছেন, সিমরজিৎ সিং, আকাশদীপ, তুষার দেশপান্ডে, সাকিব হোসেন আইপিএল 2024-এ কেকেআরের স্কোয়াডে ছিলেন, সাকিব হোসেন, মুকেশ চৌধুরী, উমরান মালিক। এবং এই উমরান মালিকের ব্যাপারেও শোনা যাচ্ছিল নাকি কেকেআর একটু ইন্টারেস্টেড তাকে দলে নেওয়ার ব্যাপারে। ভীষণ গতিতে বল করতে পারেন উমরান মালিক, তো দেখা যাক কি হয় মেগা অকশনে। উমরান মালিক, ঈশান্ত শর্মা আরও একজন এক্সপিরিয়েন্সড বোলার, হয়তো গতি এখন আর সেরকম নেই কিন্তু পাওয়ার প্লেতে বেশ ভালো বোলিং তিনি করতে পারেন, স্পেশালি এক্সপিরিয়েন্সটাকে খুব ভালোভাবে কাজে লাগানে ঈশান্ত শর্মা। জয়দেব উনাদকত, উমেশ যাদব কেকেআরের হয়ে খেলে গেছেন একটা টাইম, এছাড়াও ঈশান পোড়েল, কুলদীপ সেন, কার্তিক ত্যাগী, এছাড়াও শিবম মাভিও একটা টাইম কেকেআরে খেলে গেছেন, নবদীপ সैनी, অঙ্কিত রাজপুত, কুলবন্ত খেজরোলিয়া, চেতন সাকারিয়া, অনেক অপশান কিন্তু রয়েছে। এছাড়াও অনেক অপশান রয়েছে, আমি যে নামগুলো বললাম এগুলো ছাড়াও প্রচুর অপশান রয়েছে ভালো ইন্ডিয়ান ফাস্ট বোলিংয়ের, ভালো ইন্ডিয়ান ফাস্ট বোলারদের। তো দেখা যাক কেকেআর কাকে দলে নেয় বা কাদেরকে দলে নেয়। তো এই ভিডিওতে আমি কথা বললাম কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দলের জন্য ভালো ইন্ডিয়ান ফাস্ট বোলারের অপশান কি রয়েছে, কারা হতে পারে আইপিএল 2025-এর মেগা অকশনে, যাদের মধ্যে কাউকে বা কয়েকজনকে কেকেআর নিজেদের দলে নিতে পারে, নেওয়ার টার্গেট করতে পারে, সেই নিয়ে এই ভিডিওতে কথা বললাম। এই ভিডিওটার আগে একটা ভিডিও আমি এই চ্যানেলে পোস্ট করেছিলাম, আপলোড করেছিলাম, সেই ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো, যে ভিডিওটাতে আমি কথা বলেছিলাম যে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর দলের জন্য আইপিএল 2025-এর মেগা অকশনে ভালো বিদেশি ফাস্ট বোলার অর্থাৎ ভালো ফরেন ফাস্ট বোলারের অপশন কারা কারা রয়েছে, যাদের মধ্যে কেকেআর কাউকে বা কয়েকজনকে নিজেদের দলে নেওয়ার টার্গেট করতে পারে, নেওয়ার ট্রাই করতে পারে। তো সেই ভিডিওটা যারা দেখোনি তারা দেখে আসতে পারো,
এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা তোমরা একটা লাইক করো, শেয়ার করো। তোমাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমাদের পছন্দটা জানিও যে কেকেআরে কোন ইন্ডিয়ান ফাস্ট বোলার এলে কেকেআরের ভালো হবে, বা কোন কোন ইন্ডিয়ান ফাস্ট বোলারকে টার্গেট করলে কেকেআরের ভালো হবে, দলে নিয়ে আসতে পারলে কেকেআরের দলের জন্য খুব উপকারী হবে। তো অবশ্যই সেটা এই ভিডিওটার কমেন্ট বক্সে জানিও, জানাতে ভুলো না। এছাড়া বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।